Hello students. Last video তে most probably আমরা ডিসকাস করেছিলাম about plane angle and solid angle, মানে যার ইউনিটটা হচ্ছে রেডিয়ান অ্যান্ড স্টেরাডিয়ান। তো আজকের ক্লাসে বিশেষ করে আমরা কিছু ইউনিটস নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি দেখো, এখন অবধি আমরা তো অনেক ইউনিট সম্বন্ধেই জানি, যেমন ধরো কেজি, মিটার, গ্রাম, কিলোগ্রাম, লিটার, মিলিলিটার, ডেসিলিটার, কুইন্টাল, এই ধরনের অনেক কিছু, তাই তো। তো অ্যাকচুয়ালি আমরা ইউনিট নিয়ে ডিসকাস করব, মানে ওই ইউনিটগুলোতে যাচ্ছি না, আমরা কিছু স্পেশালাইজড ইউনিট সম্বন্ধে আমাদের ক্লাস 11-এ শিখতে হবে, সেইগুলো ইউনিটস নিয়ে ডিসকাস করছি। তো প্রথমে আমরা ডিসকাস করব কিছু ইউনিটস হুইচ আর ইউজড টু মেজার লার্জ ডিস্টেন্সেস। সাপোজ ধরো তোমার কাছে একটা মিটার স্কেল বা একটা ফুটের স্কেল আছে, তো সেই স্কেলগুলো ইউজ করে তো আমরা সার্টেন ডিস্টেন্স অবধি মেজার করতে পারি। কিন্তু এখন যদি বলা হয় টু মেজার ডিস্টেন্স বিটুইন টু প্ল্যানেটস অর ডিস্টেন্স বিটুইন মুন অ্যান্ড আর্থ, তখন যদি আমরা মিটার বা ফুট স্কেল ইউজ করি, তখন যে নিউমেরিক ভ্যালুটা আসবে সেটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো এই প্রবলেম থেকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা কি করেছি, আমরা অন্য কিছু স্পেশালাইজড ইউনিট ব্যবহার করছি। সো সেই ইউনিটগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো প্রথমে বলছি যে ইউনিটস ইউজড টু মেজার লার্জ ডিস্টেন্সেস। তো প্রথমে যে ইউনিটটা বলবো সেটা হচ্ছে লাইট ইয়ার। রোমান 1 লাইট ইয়ার, আর এটার শর্ট ফর্ম হলো LY। ওকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইট ইয়ার? অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন 1 ইয়ার। আর মিডিয়ামটা হচ্ছে ভ্যাকুয়াম। কেন কি, লাইটের স্পিড ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট থাকে, আর লাইটের স্পিড ম্যাক্সিমাম থাকে ইন ভ্যাকুয়াম। তো ভ্যাকুয়ামের মধ্যে আমাদের জানা আছে যে লাইটের স্পিড হুইচ ইজ নোটেড বাই সি মিনস স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, অ্যান্ড ইন ভ্যাকুয়াম স্পিড অফ লাইট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে এটা অনেক বড় নাম্বার, তাই না? 1 সেকেন্ডে ওর ডিস্টেন্স কভার করে 3 × 10⁸। তো প্রথমে এটা ডেফিনেশনটা লিখে নিই। ইট ইজ দ্য ডিস্টেন্স covered by light in vacuum during a period of 1 year। মানে কি হলো যে এই যদি লাইটের স্পিড হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে এতটুকু ডিস্টেন্স, তো 1 বছরে সে কতটুকু ডিস্টেন্স কভার করবে? যেমন ধরো এখন তোমাকে বলা হলো যে এ কার ইজ মুভিং এট স্পিড অফ 60 km/h, তো 5 কিলোমিটারে 5 আওয়ার্সে কতটুকু ডিস্টেন্স কভার করবে? তুমি কি করবে? 5 × 60 কিলোমিটার, 5 আওয়ার ছিল। এইবার আমাদের যদি এইটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে হয়, তবে সেইভাবে আমরা লিখতে পারি 1 লাইট ইয়ার ভ্যালুটা ফাইন্ড আউট করবো। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? দিস অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ফর্মুলা ইউজড হিয়ার ইজ s = vt, মানে ডিস্টেন্স = ভ্যালোসিটি ইন্টু টাইম। তো এখানটায় ভ্যালোসিটিটা কত? স্পিড অফ লাইট মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার দেখো টাইমের জায়গায় দেওয়া আছে কি 1 ইয়ার, কিন্তু 1 ইয়ারের সঙ্গে কি আমি ডাইরেক্টলি মিটার পার সেকেন্ডের কম্পারিজন করতে পারি? না। ইন দ্যাট কেস উই মাস্ট হ্যাভ টু কনভার্ট দিস 1 ইয়ার ইন্টু সেকেন্ডস। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সেকেন্ডস ইন 1 ইয়ার। সো দ্য ফর্মুলা উইল বি লাইক দিস, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানটায় 1 ইয়ারে সেকেন্ড কতটুকু হয়? তো 1 ইয়ারে প্রথমে আসছে 365 days, and in 1 day there are 24 hours, and then in 1 hour there are 60 minutes, and in 1 minute there are 60 seconds. So this is the total number of seconds that contains in 1 year. So this is the velocity, and instead of time t 1 year we have to replace this value. So this is equals to 365 into
24 into 60 into 60 seconds. So this total number যে multiplication আসবে, this is equals to the distance that is covered by light in 1 year if the medium through which the light is passing is vacuum. It is 9.46 into 10 to the power 15, 10 to the power 15 meter. And again, if you are interested to convert this value into kilometers, then the value will be equals to 9.46 into 10 to the power 12 kilometer. So this is the value of 1 ly in meters. ঠিক আছে? Now we'll talk about the second important unit that is used to measure long distances. Okay, the second one is astronomical unit. Astronomical unit. In short, it is written as AU. Okay, and what is the definition? We'll say that it is the average distance between the centers of Earth and Sun. Average distance between center of Earth. So just like this. Suppose this is Sun. It is the center. And here it is Earth, okay, Earth, and it is the distance between the two centers, okay, and this distance is known as 1 AU. Okay, so simple. It is the average distance between the centers of Earth and the Sun. এবার আরো একটু কথা এখানটা মেনশন করে নেওয়া উচিত যে why it is average distance. This is average distance. It is because the distance between Sun and Earth is not always fixed. It is not a constant value. Rather, it varies season to season. যদি আমরা আর্থের অরবিট আর সানের পজিশনটা দেখি, তবে ডায়াগ্রামটা কিছুটা এরকম হবে। যেমন ধরো এই হলো অরবিট, ইট ইজ টু সাম এক্সটেন্ট ওভাল ইন শেপ, আর সানের পজিশনটা ঠিক মিডিলে থাকে না, কিন্তু এই কোনো একটা পজিশন, এটাকে আমরা বলে থাকি সেমি মেজর অ্যাক্সিস, এটাকে বলি আমরা সেমি মাইনর অ্যাক্সিস। তো আর্থের পজিশন, সানের পজিশন এরকম কোনো একটা জায়গায় হয়। এবার সান যদি এই জায়গায় থাকে, আর্থ যদি এই পজিশনটায় থাকে, তবে ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ইজ মিনিমাম, অ্যান্ড ইন দ্যাট কেস সিজন ইজ সামার। When the earth moves at this position, distance between sun and earth is maximum, and in that case এখানটায় season কি চলতে থাকে, এখানটায় চলতে থাকে winter, আর এখানটায় চলে summer। এইবার যদি ইমাজিন করো যে সানটা ঠিক এক্স্যাক্টলি অরবিটের মিডল পজিশনে থাকে, তবে সে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি দেখো তো, যদি এটা হয় সানের পজিশন, তবে এখানটায় একটা সামার আসবে, আবার ঠিক 6 মাস পরে এখানটা একটা সামার। তো সানের পজিশন যদি অরবিটের ঠিক সেন্টারে থাকতো, তবে ইয়ারে আমরা দুটো সামার আর দুটো উইন্টার পেয়ে যেতাম। ঠিক আছে, তো এটা থেকে ক্লিয়ার যে সান অরবিটের একদম সেন্টারে না, রেদার কোনো একটা ফোর্সের মধ্যে বসে আছে, ইলিপ্টিক্যাল পাথের। ওকে, আচ্ছা, এর জন্য বলা হয়েছে যে এই এদের মধ্যে যে সেন্টারের ডিস্টেন্সটা হবে, এটা হবে একটা অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, সো দ্য ডেফিনেশন ইজ it is the average distance between the centers of sun and the sun and earth. It is equals to 1.1 AU. এখানে ক্যালকুলেশন কিছু করা নেই, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। 1 AU equals to 1.49 into 10 to the power 11 meter, or it can be said that 1.5 into 496. Okay, 1.5 into 10 to the power 11 meter approx. Okay, তো এবার ইরেজ করে নিই। Now we will talk about the third point, that is parallactic second, PARALLACC
CTIC, parallactic second. Okay, and the short form is parsec. Parsec কেন? এই যে পার সেক, শর্ট ফর্ম হয়ে গেল পারসেক। আর এটার ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ দ্য ডিস্টেন্স, it is the distance at which an arc of length 1 AU subtends an angle. It is the distance at which an arc of length 1 AU subtends an angle of 1 second. 1 second. এটাকে শর্টে 1 ডবল প্রাইমও লেখা যায়। 1 সেকেন্ড মানে 1 ডবল প্রাইম, আর মিনিট মানে সিঙ্গল প্রাইম। subtends an angle of 1 second at the center of the arc. এই হলো ডেফিনেশন। অ্যাকচুয়ালি ডেফিনেশন থেকে কি বোঝা গেল? এটা হচ্ছে এরকম, যেমন ধরো এই আমার একটা স্পিয়ার, ঠিক আছে, এটার সেন্টারে কোনো একটা অ্যাঙ্গেল, আর এই হলো আমার আর্ক লেন্থ। এই আর্কের লেন্থ কত হবে? মোস্ট প্রবাবলি 4 সেন্টিমিটার। এখানটায় অ্যাঙ্গেল যতটুকুই হোক থিটা আছে। এইবার দেখো, আমি যদি এই রেডিয়াস, মানে এটাকে আমি ইমাজিন করে নিই অ্যাঙ্গেলটা অন্য কোনো একটা পার্ট, এই ধরনের সার্কেলের পার্ট, তো যদি আমি রেডিয়াসের লেন্থ ইনক্রিজ করি, তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের মধ্যে কে বড়? এই অ্যাঙ্গেলটা ছোট। রেডিয়াসের লেন্থটা যদি আমি আরও ইনক্রিজ করে দিই, সেই ক্ষেত্রে কী হবে? অ্যাঙ্গেলটা আরও ছোট। মানে এই যে রেডিয়াস, তখন আর এই স্পেয়ারটা থাকলো না, নো ডাউট। তো এখানটায় আমি আর্ক লেন্থটাকে ফিক্স ধরে নিই। ওকে, তো এইটা আমার আর্ক লেন্থ। রেডিয়াস যত ইনক্রিজ করি অ্যাঙ্গেলটা তত ছোট হতে থাকে। এবার কোয়েশ্চেন হলো যে এখানটায় এই আর্ক লেন্থ ইজ ইকুয়ালস টু 1 AU। 1 AU ইকুয়ালস টু 1.5 × 10⁻11 মিটার। ওকে, এত হিউজ। আর করেসপন্ডিং এখানটা অ্যাঙ্গেল ফর্মেশন কী হবে? 1 সেকেন্ড যদি হয়, তবে এই যে রেডিয়াসটা হবে, এটা তো একটা বড় সার্কেলের পার্ট, তো সেই বড় সার্কেলের যে রেডিয়াসটা হবে, সেই রেডিয়াসটা ইকুয়ালস টু 1 পারসেক। এইবার এটা ভ্যালুটা কীভাবে ফাইন্ড আউট করা সেটাই দেখার। ফার্স্ট অফ অল, সেকেন্ড, মিনিট, ডিগ্রি, এগুলোর মধ্যে একটা রিলেশন দেখে নিই। প্রথম কথায় কি, যেমন ধরো কোনো একটা অ্যাঙ্গেল আমার কাছে, এটা যদি ইফ ইট ইজ 1 ডিগ্রি, এবার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ছোট ছোট ডিভিশন করি, 60 ডিভিশন, তাহলে একটা ডিভিশন ইজ ইকুয়ালস টু 1 মিনিট। মানে কি, 1/60 ডিগ্রি, 60 ডিগ্রিকে যদি 1 ডিগ্রিকে যদি আমি 60 ডিভিশন করি, তবে যে ভ্যালুটা আসবে, যে ছোট অ্যাঙ্গেলটা আসবে, দিস ইজ ইকুয়ালস টু 1 মিনিট। আবার এই 1 মিনিটকে যদি আমি 60 ডিভিশন করি অ্যাগেন, মানে 1 প্রাইম ডিভাইডেড বাই 60, 1 মিনিটকে আরও 60 ডিভিশন, তবে যে ভ্যালুটা আসবে, দিস ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড। মানে কি আসলো, ডিগ্রি আর সেকেন্ডের মধ্যে তবে রিলেশনটা কি আসে, সেটা বলা যেতে পারে যে 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 কি বলা যায়, মিনিট, মানে 60 মিনিট। আর 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। তবে 1 সেকেন্ড or 1 double prime is equals to what? 1/60 into 60, this much degree. Okay, আচ্ছা, এইবার আরও একটু এক্সটেন্ড করা যাক। এইবার আমাকে যে আলটিমেট রিলেশনটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে 1 পারসেক equals to 1 AU by 1 কি বলবো, সেকেন্ড। এটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি যখন আমরা প্লেন অ্যাঙ্গেল ডিফাইন করেছিলাম, তখন অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু হোয়াট?
আর্ক লেংথ বাই রেডিয়াস একটা ইকুয়েশন পেয়েছিলাম, তাই না? এবার আমাদেরকে বের করতে হবে দিস আর রেডিয়াস, দিস রেডিয়াস আর ইজ ইকুয়ালস টু হোয়াট, এস বাই থিটা। তো ওই এসের জায়গায় আমরা পুট করছি 1 AU আর নিচে আসছে থিটা মানে অ্যাঙ্গেলের জায়গায় আসছে 1 সেকেন্ড। এইবার কোয়েশ্চেন হলো যে এখানটায় তো সবসময় আমরা স্ট্যান্ডার্ড ইউনিট বা এসআই ইউনিট ইউজ করে থাকি, তবে এখানটায় ডিগ্রি থেকে যে ভ্যালুটা আসছে অ্যাকচুয়ালি সেটাকে আমাকে এসআই ইউনিট দ্যাট ইজ রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তো রেডিয়ানে নিয়ে আমরা কনভার্ট করি কীভাবে, এর জন্য জাস্ট একটু। তো এইবার 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, therefore 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, তাই তো? তাহলে 1 সেকেন্ড থেকে কত রেডিয়ান হবে, therefore 1 সেকেন্ড ইজ ইকুয়ালস টু পাই বাই 180 ইন্টু 1/60 ইন্টু 60 দিস মাচ রেডিয়ান। ঠিক আছে, সেকেন্ডটাকে রেডিয়ানে কনভার্ট করা হয়ে গেল। এই ব্যাপারটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তবে পরে আমাকে আবার জিজ্ঞেস করতে পারো। নাও জাস্ট পুট দ্য ভ্যালুজ, দিস ইজ 1.5 ইন্টু 10⁻11 আর নিচে পাই বাই 180 60 ইন্টু 60 রেডিয়ান, যা ভ্যালু আসবে 1 ইন্টু 10⁻16 মিটার। ওকে, তো এই হচ্ছে ভ্যালু কার 1 পারসেকের অ্যাপ্রক্স। তো এই তিনটা ভ্যালু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে আমি বলবো যে এগুলো হয়তো তোমরা বারবার ক্যালকুলেট করে বের করতে পারবে, কিন্তু সেটা যদি একবারে জেনে রেখে নাও, মানে একবার যদি শিখে নাও তাহলে বেটার হবে, বারবার ক্যালকুলেট করতে হবে না এবং ইজিলি ভ্যালুটা পুট করে দিতে পারবে। ঠিক আছে, তো এবার বাকিটা আবার একটু ইরেজ করে নিই। তো এইবার আমরা যা কিছু ইউনিটস দেখলাম সেগুলো ছিল ইউনিটস ইউজড টু মেজার লার্জ ডিস্টেন্সেস। এবার ছোট ছোট ইউনিটস মানে ছোট ছোট ডিস্টেন্স মেজার করার জন্য আরও কিছু ইউনিট আছে, সেগুলো একটু দেখে নিই। সাম আদার ইউনিটস, এগুলো সবার জানাই আশা করি। আদার ইউনিটস এগুলো কি কি, প্রথমে এবার মিটার, মিলি, সেন্টি এগুলো তো আমি যাচ্ছি না, আমি ডাইরেক্টলি বলে দিই। 1 মাইক্রন, ইন শর্ট এটা মিউ, এই সিম্বলটাকে বলে মিউ, এটা দিয়েও আমরা ডিনোট করতে পারি, ওর মাইক্রোমিটার। আর এটার ভ্যালু কত ইন টার্মস অফ মিটার, দিস ইজ 10⁻⁻6 মিটার। ওকে, এইবার 10⁻⁻6 -7 এর জন্য আরও কিছু ভ্যালু আছে, এগুলো তো আমরা সব কিছুতে যাচ্ছি না, যে যে ইউনিটসগুলো আমরা ইউজ করব সেগুলোই একটু ডিসকাস করব। নেক্সট আসছে 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার, এটাকে ডিনোট করা হয় এন আর এম দিয়ে। ওকে, ন্যানোমিটার মানে 10⁻⁻9 মিটার, এটার নাম তো শুনেছো নিশ্চয়ই। এই সাইজের যে পার্টিকেলগুলোকে নিয়ে স্টাডি করা হয় ফিজিক্সে সেটাকে কী বলে, ন্যানো ফিজিক্স। যেমন ধরো যত মেমোরি ডিভাইস, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, যত মেটাল ডিটেক্টর, তারপর কম্পিউটার চিপস, তারপর ব্যাংকে থাকা যে নোট কাউন্টিং মেশিন, এগুলো সব অ্যাকচুয়ালি ন্যানো ফিজিক্সেরই কন্ট্রিবিউশন। ওকে, নেক্সট 1 আংস্ট্রম। ওকে, এটা ক্যাপিটালে আর ডিগ্রি দিয়ে দেওয়া হয়, এটাকে 1 আংস্ট্রম বলে, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু 10⁻⁻10 মিটার। আর এই ইউনিটটা মেনলি অ্যাটমিক রেডিয়াস, নিউক্লিয়ার সেপারেশন বা নিউক্লিয়ার রেডিয়াস এগুলো মেজারমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে। নেক্সট আসছি 1 পিকোমিটার, এটা হলো 1 pm, and this is equals to 10⁻⁻12 মিটার। ওকে, তো আরেকটা বলে দিই, 1 ফার্মি, আর এটা শর্ট ফর্ম হচ্ছে FM, স্মল f স্মল m।
FM মানে রেডিও, FM এর সঙ্গে কোনো রিলেশন নেই, এটা হচ্ছে ফার্মি। ওকে, দিস ইজ ইকুয়ালস টু 10⁻⁻15 মিটার। এর সঙ্গে আরও 2-4টা ইউনিট মেনশন করে নিই। যেমন ধরো প্রথমে 1 m। তো m মানে কি বোঝায় অ্যাকচুয়ালি? এটা মেগা বোঝায়, মেগাওয়াট। কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে এটা নিশ্চয়ই শুনেছো। তো মেগা মানে এটা কি অ্যাকচুয়ালি? মেগা মানে 10⁻6 মিটার, যদি লেন্থ হয় মিটার, যদি পাওয়ার হয় যেমন 1 মেগাওয়াট, MW যদি থাকে মানে 10⁻6 ওয়াট। তারপর 1 G মানে গিগা, যেটা ডেটার ক্ষেত্রে আমরা বলে থাকি MB GB, তারপর TB আসবে, তাই না? GB মানে 10⁻9 মিটার। এগুলো আবার লার্জ ডিস্টেন্সের জন্য ইউনিট, রাইট? তারপর যেটা আসছে 1T মানে টেরা, যেটা ডেটার ক্ষেত্রে আমরা বলে থাকি TB, 10⁻12 মিটার। তো এই যা কিছু ইউনিট ছিল আমাদের ডিসকাস করা, এগুলো কমপ্লিট হয়ে গেল। এইবার আসছি তোমাদের কিছু প্রবলেমের সলিউশন। তো আমার কাছে কিছু কোয়েশ্চেন রাখা আছে, আমি সবগুলো সলভ করব না, জাস্ট কয়েকটা আমি করে দিচ্ছি। যেমন ধরো প্রথমে 1 এর ডি, কোয়েশ্চেন নাম্বার 1 এর ডি কোয়েশ্চেন ছিল যে G ইকুয়ালস টু 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। আর একে কনভার্ট করতে হবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লেখা আছে কিউবিক সেন্টিমিটার S-2 আর গ্রাম -1। এইবার দেখো এখানটায় যখন এই মানে জি এর ভ্যালু, দিস ইজ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই ভ্যালুটাকে যখন এখানটায় কনভার্ট করব, তো ইউনিট ফার্স্ট অফ অল দেখো এখানটায় সবগুলো আছে এসআই ইউনিট, এখানটায় সবগুলো সিজিএস ইউনিট। কিন্তু আরও একটা সমস্যা, যেমন এখানটায় নিউটন তো হচ্ছে ফোর্সের ইউনিট, এখানটায় সিজিএস ইউনিট যা কিনা নিউটনের ফোর্সের সিজিএস ইউনিটটা কি ডাইন, এখানে কিন্তু ডাইনের কোনো হদিশ নেই। এখানটা হচ্ছে মিটার স্কোয়ার, এখানে আসছে এখানটা কিউবিক সেন্টিমিটার, এখানটা মিটার স্কোয়ার ছিল কিন্তু এখানটা কিউবিক হয়ে গেছে। সেই সঙ্গে kg⁻², এখানটা গ্রামে কিন্তু পাওয়ারে -1 আসছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এই জায়গাটাকে নিয়ে আমাকে একটু মডিফাই করে নিতে হবে। কি করতে হবে? এখানটায় দেওয়া আছে নিউটন মিটার স্কোয়ার kg⁻²। আমাকে দেখো প্রথমে নিউটন ইজ এ ডাইরেক্ট কোয়ান্টিটি, সেটাকে ইন টার্মস অফ ফান্ডামেন্টাল এক্সপ্রেস করব। তো কেজি ফোর্সের এসআই ইউনিট নিউটন, আর ফোর্সের ইন জেনারেল ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইউনিটসগুলো কী হয়? কেজি মানে F ইকুয়ালস টু এম এর ফর্মুলা যদি আমরা কনসিডার করি, F ইকুয়ালস টু এম এ, তো মাসের জায়গায় কেজি আর অ্যাক্সিলারেশনের জায়গায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ নাথিং বাট 1 নিউটন, সো উই ক্যান রাইট 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেটা তো হচ্ছে নিউটনের স্প্লিট করার পর, বাকিগুলো সেম টু সেম লিখে দিই, মিটার স্কোয়ার kg⁻²। এবার সবগুলোকে যদি আমরা কম্বাইন করে ফেলি তাহলে কি আসবে দেখো, এখানটা m1 এখানটা 2 মানে কিউবিক মিটার, তারপর s⁻² কেজি, এখানটা +1 এখানটা -2 মানে kg-1। তো এটা এই দুটো কিন্তু এখন সিমিলার, তাই না? তো সলিউশন পার্টে আমরা কি করি? সলিউশন G ইকুয়ালস টু 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এই ভ্যালুগুলো চেঞ্জ করে 6.67 10⁻11 ভ্যালুটা চেঞ্জ করে আমি সেটা লিখে নিই, কিউবিক মিটার পার সেকেন্ড স্কোয়ার kg-1। 6.67 10⁻11 মিটারকে সেন্টিমিটার, 1 মিটার সমান 10⁻² সেন্টিমিটার কিউব। S-2 চেঞ্জ করতে হবে না, কেজিকে গ্রামে নিলে 10⁻³ গ্রাম, পাওয়ারে কি আসবে -1। তো 6.67 10⁻11 10⁻6 এখান থেকে আসবে 10⁻³ কিউবিক সেন্টিমিটার, S-2 গ্রাম -1। তো 6.67 10 টু দি পাওয়ার কী হবে, এই দুটো মিলিয়ে
+3 এইটার সঙ্গে অ্যাড করার পর -8 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গ্রাম -1। তো হয়ে গেল আমার সলিউশন। তো এটা হলো 1D। তো এইবার এখন সলিউশনে কোথায় আসছি, জাস্ট তো এইবার এখানটায় 1-এর আন্ডারে এ আছে, বি, সি, ডি। ডি তো সবে মাত্র আমি করলাম, তোমরা বাকি এ, বি, সি তিনটা করে নিই, রাইট? যদি প্রবলেম হয় তবে তো আমি আছি, কোনো অসুবিধা নেই। নেক্সট আচ্ছা আমি দেখছি কোয়েশ্চেনটা। নেক্সট আছে হাউ মেনি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস মেক 1%? কোয়েশ্চেন 2.1। হাউ মেনি astronomical units make 1%? তো একদমই সিম্পল, আমরা কি করতে পারি লিখে নিই। we know 1 astronomical unit, okay, 1%. 1 AU is equals to how much? This is equals to 1.5 10 to the power 11 meter. তারপর 1 parsec is equals to 3.1 into 10 to the power 16 meter. এবার আমাকে বের করতে হবে হাউ মেনি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস মেক 1%। 1%, এর মানে 1%টাকে উপরে রাখতে হবে। সিম্পলি 1% ডিভাইডেড বাই 1 AU is equals to এটার ভ্যালুটাও উপরে থাকবে 3.1 10 to the power 16 মিটার ডিভাইডেড বাই 1.5 10 to the power 11 মিটার। তো এইবার 1 parsec is equals to এটা কিছু একটা ভ্যালু আসবে, এইটাই লিখে নিলাম, আর এখানটায় AU, দ্যাটস আনসার। ওকে, তো সিমিলার এরপরে 2.2 তে কি আছে কোয়েশ্চেন? establish relation between 2.2 establish relation between light year ly ভ্যালু পুট করো, সামথিং আসবে এখানটায় x, তারপর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1 AU is equals to y, তারপর কি করতে হবে ওই ডিভাইড করো, সেম নো প্রবলেম। 2.3 establish relation between light year and parsec, same, no different, nothing difference. Then third one এটা একটু ইম্পর্টেন্ট, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা একটু ভালো করে দেখে নেবে। তো প্রথমে বলা হয়েছে যে আমরা জানি অ্যাকচুয়ালি 1 AMU is equals to what? 1/12 mass of C12 atom. অ্যাকচুয়ালি C12টা কি? অ্যাকচুয়ালি কার্বন বা যে কোনো এলিমেন্টসের অনেকটা আইসোটোপ থাকে, কার্বনেরও আছে সেরকম C12 C14। আমরা স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এই C12 একটা অ্যাটমের 1/12 মানে 1 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, এইবার C12 অ্যাটমের C12 এর মধ্যে অ্যাকচুয়ালি এটাকে বলি আমরা অ্যাভোগাড্রোস নাম্বার। তো C12 এর মধ্যে কতটুকু অ্যাটমস থাকে সেটা আমরা দেখে নিই। তো অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস নাম্বার নিশ্চয়ই তোমরা স্কুলে পড়েছো এগুলো, 6.023 into 10 to the power 23 atoms of C12 is equals to 12 gram. Okay, therefore 1 atom of C12 equals to what? How much? 12 into 6.023 into 10 to the power 23 gram. তারপর এবার একটা অ্যাটমের মাস বেরিয়ে আসছে, তো আমরা এখানটায় ভ্যালুটা রিপ্লেস করে দেবো। therefore 1 AMU is equals to 1/12 into this 12 divided by 6.023 10 to the power 23, এটা গ্রামে আসবে ভ্যালু। ওকে, তারপর গ্রামটাকে যখন আমি কেজিতে কনভার্ট করব তখন যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে 1.66 into 10 to the power -27 কেজি, সেই হচ্ছে 1 MU equals to কেজি। ওকে, তারপর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন
angstrom and AU. angstrom তো জানাই আছে, ইটস এ ইউনিট ইউজড টু মেজার স্মল ডিস্টেন্সেস, আর সেটার ভ্যালুটা হচ্ছে 10⁻⁻10। আর AU মানে ইটস এ ইউনিট ইউজ টু মেজার লার্জ ডিস্টেন্সেস, আর এটা ডিফারেন্ট প্ল্যানেটস, স্যাটেলাইটস এগুলোর মধ্যে ডিস্টেন্স মেজার করতে ইউজ করা হয়, আর সেটার ভ্যালুটাও জানা আছে আমরা, তো কম্প্যারিজন হয়ে গেল ইজিলি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্মল m ক্যাপিটাল N কমা ক্যাপিটাল N capital M, sorry, small m, then nm, ekdom easy. Then question number 5, express 4 light years distance in SI units. Very simple, 6 7 8 9, কিছু নেই এগুলোর মধ্যে, তোমরা নিজেরা ট্রাই করবে, দেখবে যদি কোনো অসুবিধা হয় তবে তো আমি আছি, আমাকে বলবে। শিওর? তো এই পোর্শনটা শেষ, নেক্সট ডাইমেনশন দেখা যাবে। ওকে, চলো।